আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় আরএসটেকের ভাই বোনেরা, আপনারা গুগল অ্যাডসটা শিখছেন আমার সাথে। তো আজকে আমরা গুগল শপিং অ্যাডের আরেকটু সামনের দিকে আগাবো। আমরা গত পর্বে একটা অ্যাকাউন্ট থেকে আমরা একটা ওয়েবসাইট করেছিলাম, সেটা হচ্ছে pantheonsite.io-তে। আপনারা আশা করি ওই পর্যন্ত দেখেছেন। তো আমাদের ওয়েবসাইট হচ্ছে এইটা। সো আপনারা প্র্যাকটিসের জন্য একটা ওয়েবসাইট খুলে নেবেন, একটা অ্যাড অ্যাকাউন্ট খুলে নেবেন। এবং আমি অ্যাড অ্যাকাউন্ট যারা খুলতে পারতেছেন না তাদের জন্য গত একটা ভিডিও আমরা ইউটিউব চ্যানেলে দিয়েছি, ওইটা আশা করি আপনারা দেখে নেবেন। তো আমরা হচ্ছে আজকে জিএমসি অ্যাকাউন্ট করব। মানে গুগল শপিং অ্যাড দিতে গেলে তিনটা বিষয় লাগে। একটা হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট। গুগল শপিং অ্যাডটা কীভাবে কাজ করে এটা আমি আশা করি বুঝতে পারছেন। এবং আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে এবং একটা ওয়েবসাইট লাগবে। সো ওয়েবসাইট পাইলাম, অ্যাড অ্যাকাউন্ট পাইলাম, এখন একটা জিএমসি অ্যাকাউন্ট করব। জিএমসি মানে হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে জিএমসি। সো এই অ্যাকাউন্টটা খোলার জন্য আমরা গুগল মার্চেন্ট সেন্টার লিখে সার্চ করব। এখান থেকে প্রমোট ইউর বিজনেস উইথ মার্চেন্ট সেন্টার গুগল ফর রিটেইল। সো আমরা হচ্ছে এখান থেকে এই লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে সাইন ইনে ক্লিক করব, অবশ্যই স্টার্ট নাওতে ক্লিক করব না। এবং জিএমসি মানে গুগল মার্চেন্ট সেন্টারে একটা ইমেল দিয়ে একটা অ্যাকাউন্টই করতে পারবেন। কিন্তু আপনি যখন ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নেবেন, আপনার যে কোনো নতুন ইমেল দিয়ে অথবা ওই ইমেলে যদি কোনো জিএমসি অ্যাকাউন্ট ক্রিয়েট করাও থাকে, আপনি অসংখ্য গুগল মার্চেন্ট সেন্টারের অ্যাক্সেস নিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা ইমেল দিয়ে একটা জিএমসি বা গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো এটা আমি আরও স্পষ্ট করে দেবো একটু পরে। সো এখান থেকে সাইন ইন থেকে সাইন ইন টু মার্চেন্ট সেন্টার এখানে ক্লিক করব এবং অবশ্যই স্টার্ট নাওতে না, স্টার্ট নাওতে গেলে ক্রিয়েট করা যায় না। সো সাইন ইন টু মার্চেন্ট সেন্টার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে সাইন ইন উইথ এ ডিফারেন্ট অ্যাকাউন্ট, সাইন আপ ফর মার্চেন্ট সেন্টার। সো এখানে আমরা ক্লিক করব। তো বলতেছে টু গুগল টেল গুগল অ্যাবাউট ইউর বিজনেস, ডু ইউ সেল প্রোডাক্টস অনলাইন? ইয়েস। তারপর হচ্ছে স্টোরের ওয়েবসাইটটা দিতে হবে, আমাদের এই যে ওয়েবসাইটটা আছে এটা দিতে হবে। সো এখান থেকে পেস্ট করব। আমরা প্র্যাকটিসের জন্য এটা করছি, যাদের অরিজিনালি আপনারা গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট করবেন তারা নিজেদের ওয়েবসাইটটা দিবেন। ডু ইউ হ্যাভ এ ফিজিক্যাল স্টোর? আমরা ইয়েস দিয়ে দিব। যদি অনলাইন বিজনেসও থাকে তারপরেও দিব, কারণ অনলাইন বিজনেস আর অফলাইন বিজনেস আপনি যেখান থেকেই করছেন ওইটা তো একটা ঠিকানা আছে, ওই ঠিকানাটা আপনি পরবর্তীতে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। সো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে শো ইউর প্রোডাক্ট অন গুগল ফর ফ্রি। সো এখান থেকে ক্রিয়েট টু মার্চেন্ট সেন্টার, কন্টিনিউ টু মার্চেন্ট সেন্টার এখানে ক্লিক করব। তারপর যে বিজনেসের নামটা দিতে হবে, এখানে বিজনেসের নাম ধরেন আরএসটেক শপ, হ্যাঁ, অথবা আপনি এইখানে যে নামটা আছে অর্গানিক স্টোর এটাও দিতে পারেন, আমি দিলাম এটা। তারপর হচ্ছে রেজিস্টার্ড কান্ট্রি। সো এখান থেকে আপনি যে ক্লায়েন্টের জন্য, যদি নিজের জন্য খুলেন তাহলে নিজের দেশের ঠিকানা দিবেন বা নিজের দেশের নাম দিবেন। যদি আপনি কোনো ক্লায়েন্টের জন্য খুলেন তাহলে অবশ্যই কি করবেন, আপনি হচ্ছে নতুন একটা ইমেল দিয়ে খুলবেন এবং এইখানে ক্লায়েন্টের কান্ট্রির নামটা দিবেন। সো আমি আপাতত বাংলাদেশে রাখছি। এখানে যে প্রমোশনের জন্য আপনার ইমেলটা বলতেছি যে টু গেট ইনভাইটেশন, এগুলো টিকমার্ক দিলেও দিতে পারবো, না দিলেও সমস্যা নাই। কন্টিনিউ টু মার্চেন্ট সেন্টারে ক্লিক করলাম। সো একটু দেখেন, আমাদের মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা শেষ এবং আমরা এখানে বাকি কাজগুলো আমরা পরবর্তীতে করব। আমরা আজকের এই ভিডিওতে মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করা শিখলাম এবং এটা কিভাবে ক্লায়েন্ট আসলে আমাদেরকে অ্যাক্সেস দেয়। যেহেতু আপনি নিজে প্র্যাকটিস করার জন্য খুলছেন, তো অনেক সময় ক্লায়েন্টের খোলা থাকবে, আপনি ক্লায়েন্টকে আপনার ইমেলটা দিলেই হবে। সো এই ইমেলটা দিলে ক্লায়েন্ট কিভাবে আপনাকে অ্যাক্সেসটা দেয় এই জিনিসটা আমরা দেখব। সো ক্লায়েন্ট মূলত এখান থেকে সেটিং অ্যান্ড টুলস এখানে যায়, এই যে সেটিংস আইকনে, তারপর পিপল অ্যান্ড অ্যাক্সেসে যায়। অথবা কখনো যদি আপনাকে কাউকে অ্যাক্সেস দিতে হয় তখন আপনি এইভাবে করবেন আর কি।
সো পিপল অ্যান্ড অ্যাক্সেসে যাওয়ার পরে এখান থেকে বলতেছে যে ম্যানেজার ইন বিজনেস ম্যানেজার পিপল, যে অ্যাড পারসন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। ধরেন আমি RSTech01 আমার ইমেলটা এখান থেকে দিয়ে দিলাম .com। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। অ্যাক্সেস টাইপ এবং মানে সব কাজ করার জন্য অ্যাডমিনটা আমি দিয়ে দিলাম, অ্যাড ইউজারে ক্লিক করলাম। ঠিক আছে, তো একটু দেখেন এখনও পর্যন্ত এটা কিন্তু পেন্ডিংয়ে আছে স্ট্যাটাসটা, কারণ আমি আমার ইমেল থেকে এখনও এটা অ্যাকসেপ্ট করি নাই। সো আমি লাইভ দেখাই আপনাদেরকে। ধরেন এখানে গেলাম, যাওয়ার পরে জিমেইলে গেলাম এবং এখানে দেখেন গুগল মার্চেন্ট সেন্টার, এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাকে বলতেছে যে অমুক জায়গা থেকে RSTech শপ, যেটা একটু আগে ক্রিয়েট করলাম, এটা আমাকে একটা অ্যাক্সেস দিয়েছে। সো অ্যাকসেপ্টে ক্লিক করলাম। আপনার যদি কোনো গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট এই ইমেল দিয়ে খোলা না থাকে, তারপরও আপনি সব ক্লায়েন্টের কাজ করতে পারবেন। এটা ম্যান্ডেটরি না যে এটা দিয়ে গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে। সো দেখেন এইখানে RSTech শপের যে ইয়েটা আছে, আপনি একই সাথে একাধিক ক্লায়েন্টের কাজ করবেন। আপনি দেখেন এখান থেকে যে আইডিটা আছে, ওই আইডি বা এই যে নামটা আছে RSTech শপ, এখানে যদি একের অধিক আপনি অ্যাক্সেস নেন এট এ টাইম, তখন এরকম অনেকগুলো দেখতে পারবেন। তো আপনি সুইচ করে করে কাজ করতে পারবেন আর কি। ঠিক আছে, সো এইভাবে মূলত একটা মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট করতে হয় এবং কাউকে অ্যাক্সেস দিতে হয়। দেখেন এটা পেন্ডিং ছিল এবং আমি যদি একটা রিফ্রেশ করি তাহলে দেখবেন এটা ভেরিফাইড বা এই টাইপের এখানে আসবে। সো দেখেন এটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। আপনি যে কোনো সময় ওনাকে ধরেন ক্লায়েন্ট আমাদের কাজ শেষ করার পর ক্লায়েন্ট আমাদেরকে কিভাবে অ্যাক্সেসটা কেড়ে নেয় অথবা আমাদেরকে রিমুভ করে, যে এখানে ম্যানেজ নামে যে অপশনটা আছে এখানে, তারপর এখানে রিমুভ পারসন, ঠিক আছে, এখানে ক্লিক করলেই আমি কিন্তু রিমুভ হয়ে যাব। সো এইভাবে ক্লায়েন্ট রিমুভও করতে পারে। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আগামী পর্বে খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।